সাবেক উপজেলা চেয়ারম্যান গৌরীপুর বিএনপির প্রাণপুরুষ তারেক জিয়ার বিশ্বস্ত হাতিয়ার, যিনি গৌরীপুর বিএনপিকে নেতৃত্ব দিয়ে সুসংগঠিত করে গৌরীপুরে একক নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। গণমানুষের নেতা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আহমেদ তাইবুর রহমান হিরণ ভাই সহ মঞ্চে উপস্থিত জেলা বিএনপি, গৌরীপুর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল সহ আজকে শীতলা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গৌরীপুর উপজেলা শাখার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকে 7ই নভেম্বর নিয়ে আলোচনা হচ্ছে। 7ই নভেম্বর হলো 16ই ডিসেম্বরের পরবর্তীতে বাংলাদেশ যেভাবে পুনরায় স্বাধীনতা অর্জন করেছিল সেই রকম একটি দিবস। আজকে 7ই নভেম্বর বাংলাদেশে যিনি প্রতিষ্ঠিত করেছিলেন, 7ই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে যিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন, বাংলাদেশের রাখাল রাজা, স্বাধীনতার ঘোষক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, অন্যতম সেক্টর কমান্ডার, যার নেতৃত্বে এই দেশ উন্নয়ন এবং উৎপাদনে রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছিল, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, সেই মহান নেতা জিয়াউর রহমান, যিনি 7ই নভেম্বর এই দেশে প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই দেশকে অর্থনৈতিকভাবে সুসংগঠিত করেছিল, তেমনি কৃষি বিপ্লবের মাধ্যমে কৃষি উন্নয়নে সুসংগঠিত করেছিল, তেমনি গার্মেন্টস সেক্টরের প্রতিষ্ঠার মাধ্যমে এই দেশে মৎস্য শিল্পকে সুসংহত করেছিল, তেমনি এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করে আজকে এই দেশকে একটি স্বনির্ভর এবং গণতান্ত্রিক দেশে রূপান্তরিত করেছিল। সংগ্রামী সাথী ও বন্ধুরা, পরবর্তীতে আমরা দেখতে পাই এই দেশে শেখ হাসিনা এসে শেখ হাসিনাকেও এই দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল। যেই নেতা, সেই নেতা হলো জিয়াউর রহমান। জিয়াউর রহমানের যদি পূর্বের কর্মকাণ্ড আমরা তুলে ধরি, আজকে সারাদিন বক্তব্য দিলেও তা শেষ হবে না। জিয়াউর রহমান এই দেশে অর্থনৈতিক উন্নয়ন, শিল্প উন্নয়ন, কৃষি উন্নয়ন সহ গণতন্ত্র প্রতিষ্ঠা, বাক স্বাধীনতা, পত্রিকা যেখানে শেখ মুজিব পত্রিকা বন্ধ করে দিয়েছিল সেখানে উনি প্রত্যেকটা পত্রিকা প্রকাশের সুযোগ করে দিয়েছিলেন এবং এই দেশে বাক স্বাধীনতাকে পুনরুজ্জীবিত করেছিলেন। সেই 7ই নভেম্বরের পরবর্তী সময়ে 7ই নভেম্বরের মাধ্যমে এই দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে একটি দল প্রতিষ্ঠিত করেছিলেন। সেই দলেরই কাণ্ডারি হলেন গৌরীপুরের আজকে আমাদের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আহমেদ তাইবুর রহমান হিরণ ভাই, যিনি এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে 15 বছরে উনি 3 বছরের অধিক কারাবন্দী রয়েছেন। জেল জুলুম সহ বাসা বাড়িতে আক্রমণ সহ প্রত্যেকটি নির্যাতন উনি সহ্য করেছেন। উনি একজন শিক্ষিত ব্যক্তি, ওনার বাবা ইঞ্জিনিয়ার ছিলেন, ওনার 2 ভাই অ্যাডভোকেট, 1 ভাই ইউনিয়নের চেয়ারম্যান, 1 ভাই ফুড ইন্সপেক্টর ডিস্ট্রিক্ট, 2 ভাই রাজনীতিতে আমাদের সময় দিয়েছেন। পারিবারিক ভাবে উনি ওনার প্রত্যেকটা ভাই বিএনপিকে সুসংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে, জিয়াউর রহমানের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন। পাশাপাশি এই গৌরীপুরে কোকিলের ডাক শুনতে পাই, যিনি বিগত 15 বছরে কোনো নেতা কর্মীর কোনো খোঁজ খবর রাখেন নাই। 15 বছরে আমরা অনেক ত্যাগী প্রবীণ নেতাদের হারিয়েছি, যাদের একটি জানাজায়ও উনি অংশগ্রহণ করেন নাই। যে সকল কর্মী জেল জুলুম এবং আওয়ামী লীগের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কোনো খোঁজ খবর নিতে শুনি নাই। তিনি নাকি আজকে বিএনপির মনোনয়ন পাবে বলেন। আমরা বলতে চাই, যদি রাজনীতি এবং রাজপথের মাধ্যমে বিএনপিতে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হয় তাহলে আহমেদ তাইবুর রহমানের বিকল্প এই গৌরীপুরে
একমাত্র নেতা আহমেদ তাইবুর রহমান হিরণ ভাই, সেই হিরণ ভাইকে প্রতিষ্ঠিত করার জন্য এই 10 নং শীতলায় আপনারা যে গণজোয়ার দেখিয়েছেন তাতে আমরা পূর্ণ আশাবাদী। দেশ নায়ক তারেক রহমান হিরণ ভাইয়ের বিকল্প এই গৌরীপুরে চিন্তা করবে না, এবং আমরা হিরণ ভাইয়ের বিকল্প এই গৌরীপুরে কাউকে মেনে নেব না। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আহমেদ তাইবুর রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।